কাহিনীর শুরুতে আমাদের সমুদ্রের মাঝখানে একটি জাহাজ দেখানো হয়, যার উপর অনেক মানুষ উপস্থিত ছিল। সেই জাহাজেই একটি ছোট মেয়ে ছিল, যার নাম এমা, যে জাহাজের কিনারায় মুখ ঝুলিয়ে দাঁড়িয়েছিল। তখন তার বাবা, যার নাম কং ছিল, সে তার মেয়ের কাছে আসে এবং তাকে একটি ছোট উপহার হিসাবে একটি ওয়াকি টকি দেয়, যেটা দেখে এমা একটু হাসে। এরপর সেখানে উপস্থিত সবাই সমুদ্রের মধ্যে মাছ দেখতে শুরু করে, যেগুলো খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেই সব মাছ কোনো এক ক্রিচারকে দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এই সময় সেই ক্রিচারটি জাহাজের দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। তখন জাহাজে রেড সিগন্যাল বাজতে শুরু হয়ে যায়, যেটা দেখে জাহাজের ভেতরে থাকা ক্যাপ্টেন ভয় পেয়ে যায়। সবাই জাহাজে একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই সেই বড় ক্রিচারটি জাহাজের সাথে ধাক্কা খায় এবং জাহাজ এক পাশ থেকে উল্টে যায়, যার কারণে সেখানে সবাই পানিতে ডুবে যেতে থাকে। এরপর এখান থেকে দৃশ্য কেটে যায় এবং আমাদের সমুদ্রের তীরে কংকে দেখানো হয়, যে সেখানে অচেতন হয়ে পড়েছিল। তখন তার কাছে একটি লোক এসে তাকে ওঠায় এবং যখন কংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সেখানে সবাই অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু সেখানে সে তার মেয়েকে কোথাও দেখতে পায় না। এটা দেখে কং সেখানে জোরে জোরে চিৎকার করে তার মেয়েকে ডাকতে শুরু করে। এই শব্দ আসা বন্ধ হয়ে যায়। এখন কং বুঝতে পারে যে সে এই জায়গায় একা নয়, বরং অন্য তীরেও অনেক মানুষ রয়েছে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই তাদের ডাকতে থাকে, কিন্তু এর মধ্যেই কং তার মেয়েকে দেখতে পায়। এটা দেখে কং তাকে নিতে চায়, কিন্তু তখনই তার বন্ধু তাকে বলে সেখানে কিছু নড়ছে, যেটা দেখে সেখানে উপস্থিত সবার চোখ বিস্ফোরিত হয়ে যায়, কারণ সেখানে একটি বিশাল দানব সাপ তাদের দিকেই ঘেরা ছিল। আর তখনই সেই বিশাল সাপ সবাইকে অনেক উঁচুতে ছুঁড়ে ফেলে দেয়, সাথে অনেক মানুষকে খেয়েও ফেলে। এটা দেখে কং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু এই সময় তার বন্ধু এসে তাকে থামিয়ে দেয়। এবং যখন কং পিছনে ফিরে তাকায় তখন সেই বড় সাপ তার মেয়েকে খেয়ে ফেলে, আর সেই সাপ সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। এটা দেখে কং খুব খারাপভাবে কাঁদতে শুরু করে, কারণ তার মেয়েকে সেই বিশাল সাপ তার সামনেই খেয়ে ফেলেছিল, আর সে তাকে বাঁচাতে পারেনি। তখন সেই রেডিও থেকে কিছু শব্দ শোনা যায়। এখন তার বিশ্বাস হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে, কারণ সে রেডিও ব্যবহার করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অন্যদিকে সবাই তাদের সঙ্গীদের খুঁজতে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে। এদিকে সেই বড় সাপ আবার নিজের গুহায় ফিরে আসে এবং সব মানুষকে নিজের পেট থেকে বের করে বাইরে ফেলে দেয়। তার